আমরা দেখলে বিশ্বাস করি, না দেখলে আমরা বিশ্বাস করি না। এটা আমাদেরকে যদি বিশ্বাস করাইতে হয় অবশ্যই ঢাকনা দেয়া থাকতে হবে। জিলাপি বানাইতে এর কাজটা কি? না না, এটা জিলাপি বানানো। কি বানাইতে? এটা কি ডালডা? এটার মধ্যে কি? হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া কেন লাগে? ওই যে বড়টার মশলার জন্য। আচ্ছা ঠিক আছে। এরপরে এটা একটু বের করেন, ওই যে ওইটা বের করেন। এটা ময়দা। হ্যাঁ বের করেন, ময়দা দেখি। আর এটা কি? এটা এটা হাইড্রোজ নাই তো নাকি? হাইড্রোজ নাই। ওইটা কি? ওইটা বের করেন তো। কি এটা? কি বলেন, এটা কি? তেল। হাইড্রোজ দেন না? না হাইড্রোজ দেন। এটা কি ড্রায়ার? না না, কি এটা? এটার জন্য টেবিল বানানোর জন্য এক্সট্রা। ও ঠিক আছে, ভালো। শোনেন, হাইড্রোজ যদি না দেন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যদি দেন তাহলে কিন্তু এটি খারাপ হবে। না হাইড্রোজ দিলে তো এটা ধরলে বোঝা যায়। ধরলে বোঝা যায় মানে তখন এই যে হবে না নাকি? মানে এই যে ফেনাগুলো ছাড়ছে না, এই ফেনাগুলো ছাড়বে হাইড্রোজ দিলে। তাই না? কি নাম আপনার? মিজানুর রহমান। মিজান সাহেব, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, হাইড্রোজটা হলো বিষ, এটা খাবারে দেওয়া যাবে না, মনে থাকবে। থ্যাংক ইউ। কি নাম আপনার এই প্রতিষ্ঠানের? সুপার কিং। সুপার কিং। ভালো ইফতার বানান আপনারা। আসেন এদিকে আসেন। সিদ্ধ করে মাংস কাঁচা মাংসের সঙ্গে রেখে দিয়েছে। ঠিক আছে, এটা ঠিক আছে রাখা, এটা রাখা ঠিক আছে, কিন্তু আপনি অন্যগুলো আর আমার এটা পাগল না, আপনি আপনি এটা বলতেছেন ঠিক আছে, আমার এটা পাগল না। আমাদের দৃষ্টিতে এটা অপরাধ। আমাদের ভুল হয়েছে, আমরা যেটা বলছি সেটা আমাদের হলুদের একজন কারণে কথা বলেন। আমরা যেহেতু রক্ত না পড়ে এই কারণে আমরা হালকা গরম পানি দিয়ে গলা ধুয়ে রাখছি, যেহেতু আমরা ফ্রিজের মধ্যে রক্তটা না পড়ে। দৃষ্টিতে ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে অর্ধসিদ্ধ সিদ্ধ সম্পূর্ণ মাংস সম্পূর্ণ রান্না করা মাংস রাখা অপরাধ। এটা তো ফুল সিদ্ধ না স্যার, এটা তো পাকানো মাল না, অপরাধ। ঠিক আছে, আপনার নাম কি? অপরাধ স্বীকার করেছেন আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। যেভাবে রাখছেন এভাবে রাখা যাবে না। আচ্ছা, স্যার। এটার জন্য 1 লক্ষ টাকা ফাইন হয়। আপনি যেভাবে রেখেছেন সেভাবে রাখা যাবে না। আর কিছু আছে এটার মধ্যে? না স্যার। এটা কি? কেওড়া জল। এটা কিন্তু কেন জল দিলে কি হয়? এটা হচ্ছে হালিমি ইউজ করে। কেন ইউজ না করলে কি হবে? না করলে সমস্যা নেই স্যার। এটা কি জিনিস? এখন ডিম ডিম ডিম। এরকম খোলা রেখেছেন কেন? একটা জালিযুক্ত ঢাকনা দেন। ওইখানে ঢোকে কিভাবে? এটা দিয়ে কথা বলেন, এখানে ঢোকে কিভাবে? এইটাই এটাই মনে হয় এটা নাকি? কথা বলেন না কেন ভাই? এটা ছাড়া আর কোনো রাস্তা নাই? না তা খাবার ঢোকে কিভাবে? এদিক দিয়ে? কেন এরকম করে আপনাকে জেলখানায় বন্দি করে রাখছে কেন? এদিক দিয়ে বের হয়, এটা তো ঠিক না, কারণ এটার ভিতরে তো আমাদেরকেও দেখতে দিতে হবে। এটা একটু আনেন তো সামনে, এখানে নিয়ে আসেন। ঠিক আছে, ওখানে ঢেকে রাখতে হবে খাবার। দেখে গরম তো ই দিয়ে ঢাকবেন, জালিযুক্ত ঢাকনা দিয়ে ঢাকবেন। আছে? কই আমরা তো বিশ্বাস করি না। আছে, আমরা দেখলে বিশ্বাস করি, না দেখলে আমরা বিশ্বাস করি না। এটাই আমাদের ট্রেনিং। আমাদেরকে যদি বিশ্বাস করাইতে হয় অবশ্যই ঢাকনা দেয়া থাকতে হবে। এইমাত্র পাকাইছে তো স্যার। কোর্স আপনি এটাই দিছেন। দেখেন আপনি 100% তেলাপোকা, তারপরে মাকড়সা, টিকটিকি এগুলি কন্ট্রোল করতে পারবেন না, কিছু না কিছু থাকবে। তো এটা যখন মল ত্যাগ করবে এর মধ্যে পড়বে। যদি আপনার সূক্ষ্ম ছিদ্রযুক্ত ঢাকনি থাকে, আপনার এই শোনার আগে শোনেন, ডিরেকশন নেন আগে, তারপরে কথা বলেন। আমরা তো এসে দেখি নাই, তো এই ডিরেকশন তো আমরা আসার আগেও দিতে পারতেন, দেন নাই কেন? এখন আমাদের ইনস্ট্রাকশনটা শোনেন। সেটা হচ্ছে ছিদ্রযুক্ত জালি ঢাকনা পাওয়া যায়, সেগুলি দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ওই উপর থেকে পড়া ময়লাটাকে প্রোটেক্ট করা যায়। আর ছিদ্র থাকার কারণে যেটি রান্না করা আছে সেটিও নষ্ট হবে না।
গরমে যে খাবারটা নষ্ট হয়ে যাবে সেটি হবে না, জি জি আর খাবারটাকে প্রোটেক্ট করা যাবে। জি জি ঠিক আছে, জি এটা করতে হবে। আর এখানে এটা কিসের পানি? এটা ময়লা পানি ফেলি। না, গ্লাস ধোয়ার জন্য। জি জি না গ্লাস না, চামচ রাখে, চামচ গ্লাস ধরতো না আলাদা করে। না না ওই চামচটা ধুয়ে পড়ছে স্যার, ধুয়ে দেয়। জি ধুয়ে কোথায় রেখেছেন চামচ? এটা হুইল পাটার তো। আচ্ছা, বুঝতে পেরেছি। ধুয়ে কোথায় রেখেছেন? চামচ রেখেছেন কোথায়? ওইটা একটু নামাই নিয়ে আসেন। এটা ওই বালতিটা নামাই নিয়ে আসেন। এখানে কি আছে এটার মধ্যে? এটা হুইল পাটার পানি, হুইল পাটার পানি। চামচগুলি কোথায়? এখান থেকে চামচ হলে এটা চলে আসে। ওই চামচগুলি ওই পাশে রাখা আছে। ওটাতেই এটা এখন ব্যবহার করা হয় না স্যার। ব্যবহার করা হয় না, তাহলে রেখেছেন কেন? ভাই, আমাদের কনসার্নটা হলো যে জিনিসটা আপনি ধুবেন পরিষ্কার ভাবে ধুতে হবে, আচ্ছা আর এটাকে অবশ্যই স্বাস্থ্যকর জায়গায় রাখতে হবে। যে কোনো জায়গায় রেখে দিলে তো হলো না। সেই চামচটা মানুষ যখন আবার ব্যবহার করবে, সে তো এই ময়লা আবর্জনার মধ্যে থাকলে সে কি বলে কন্টামিনেটেড হতে পারে, তার বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারে, তার বিভিন্ন জার্ম ঢুকতে পারে পেটে। আমির হোসেন, জি স্যার। প্রথমত আপনার ওখানে আমরা দেখলাম যে জিলাপির কারিগর বলল যে সে দেয় না। এখানে যদি লেখা থাকে যে খাবারে ব্যবহার করার উপযোগী, তাহলে আমরা আপনাকে কিছু বলবো না। একটু আমাকে বলেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, হ্যাঁ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এইটাকে নিষেধ করেছে খাবারে ব্যবহারের জন্য। এটা ব্যবহার করা যাবে না। পরিষ্কার? কি জন্য? এটার মধ্যে কেওড়ার কিছুই নাই, এটা হলো পুরা কেমিক্যাল, এবং সেই কেমিক্যালটা, যে কেমিক্যালটা ব্যবহার হয়, সেই কেমিক্যালটা হচ্ছে কিডনি ডায়ালাইসিসে ব্যবহার হয়, কিডনি ডায়ালাইসিস করতে ব্যবহার হয়। এটা ফুড ইনগ্রেডিয়েন্ট তৈরিতে ব্যবহারের কোনো কারণ নাই। ঠিক আছে, কিন্তু আমাদের ব্যবসায়ীরা বলে যে এটা ছিটানো গোলাপ জল হিসাবে আমরা বিক্রি করেছি, খাবারে দেওয়ার জন্য না। ছিটানো গোলাপ জল বা কেওড়া জল হিসাবে বিক্রি করেছে, এটা খাবারে ব্যবহারের জন্য না। আপনারা খাবারে এটা দিবেন না। ঠিক আছে, ঠিক আছে। আর ওই যে ফ্রিজে যেটা বলছি, 3 ধরনের খাবার, বেসিক্যালি 6 ধরনের খাবার, মাছ, মাংস, সবজি, আর একটা হচ্ছে কাঁচা, রান্না করা, অর্ধ রান্না। এই 6 ধরনের সবজি খাবারের কোনো মিক্সিং হবে না। তবে আপনাকে ধন্যবাদ জানাই, আমরা ওখানে হাইড্রোস পাইনি জিলাপিতে, ব্যবহার করেন না স্যার। এটার জন্য আপনাকে ধন্যবাদ। আর আমরা যে জিনিসগুলি পেলাম, আপনাকে সতর্ক করে আমরা 10,000 টাকা একটা নমিনাল ফাইন করলাম। আজকে জরিমানাটা পরিশোধ করেন। স্যার এই সামান্য ভুলের জন্য 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায়। 1 লক্ষ, সেটা আমরা করিনি। আপনাকে টিম আসছে, তো আমরা এটা যদি ওই সময় আমাদেরকে সতর্ক করতে, যে মানে হাফ বয়েল জিনিসটা রাখা যায় না কাঁচা ফ্রিজে, তাহলে আমরা ওই সময় আর রাখতাম না। আচ্ছা, রাখা যায়, এটা কে বলছে আপনাকে? মানে কার কথা শুনছেন? ওই সময় আমাদের এরকম কোনো করে নাই। কি করে নাই? এখন যদি এটা রাখলে ভুল হয়। আপনার বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা। আপনাকে প্রত্যেকটা আইটেম ধরে ধরে শেখানো তো আসলে সুযোগ নাই। না নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটা স্টিকারও বোধহয় এখানে দেখছিলাম কোথায় আপনাদের, যেটা আমরা মানে কনসিডার করে যে ফাইন বলেছে, এটা যদি আপনারা রাজি না থাকেন তাহলে আমরা বাড়াইতে পারবো। ক্ষমা দৃষ্টিতে দেখেন। না, ক্ষমা দৃষ্টিতে দেখেছি। শোনেন প্লিজ, আমি বলি, আমরা আর কখনো এরকম করব না। আমরা ব্যবসা করতে হবে, শোনেন, ব্যবসা করতে হবে জেনে, কি করা যাবে কি করা যাবে না, এটা জেনে করতে হবে। আর আমাকে সরকার বেতন দেয় ক্ষমা করার জন্য না, এই প্রবলেমগুলি বের করে আপনাদেরকে অ্যাওয়ার করা এবং ফাইন করার জন্য। ঠিক আছে, তো আপনাকে ছোট ফাইন করেছি, জরিমানাটা পরিশোধ করেন, এটা ভবিষ্যতে রাখতে পারবেন না ভাই। ঠিক আছে ঠিক আছে, আবারও ধন্যবাদ দিচ্ছি যে আমরা এখানে হাইড্রোস পেলাম।